রাঙ্গামাটির তবলছড়ি থেকে আমরা সিএনজিতে উঠেছি। আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে আমরা যাচ্ছি। পর্যটকদের সবচেয়ে বড় আকর্ষণ রাঙ্গামাটির ঝুলন্ত সেতু দেখতে। আপনারা আমার সাথেই থাকুন, আমরা যাচ্ছি বিখ্যাত সেই ঝুলন্ত সেতুর রহস্য উন্মোচন করার জন্য। আমরা এসে গেছি। সিএনজি সম্ভবত আমাদেরকে এখানেই নেমে দিবে। এটা লাস্ট স্টপেজ। এখান থেকে আমরা টিকিট কাউন্টারে যাব। 30 টাকা টিকিট মূল্য। টিকিট কাটলাম। এই যে বের হয়েছে বিখ্যাত সেই রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। স্বাগতম আপনাদেরকে ঝুলন্ত সেতুতে। এই টিলা থেকে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা নিচে নামবো। দেখছেন একজন আঙ্কেল নামছে আমার সাথে, অনেকে আবার উঠে আসছে। অনেক উঁচু নিচু বাঁকা এই সিঁড়িগুলো, আমরা রেলিংও দিয়েছে। এই রেলিং ধরে ধরে কেউ কেউ নামতেছে, আমরাও নামছি। আপনাদেরকে দেখাবো সেই বিখ্যাত ঝুলন্ত সেতু, কিভাবে সেই ঝুলিয়ে আছে সেতুখানা। আমরা সেতুর ওপারে একটি দ্বীপ রয়েছে, ওই দ্বীপে যাব, সেতু দিয়েই পার হয়ে যাব মূলত ওখানে। আমরা যাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। একটি কথা বলে রাখি, এই সফরে আমার কোনো সফরসঙ্গী ছিল না বিধায় আমার ছবি এখানে দেখতে পাবেন না। আমরা নামছি আর দেখাচ্ছি আপনাদেরকে। সেই ঝুলন্ত সেতুতে আমরা নামবো। তার আগে নামার কিছু বিধিনিষেধ আছে এখানে। আপনাদেরকে আমরা সেই বিধিনিষেধগুলো দেখাবো। সাইনবোর্ডে লেখা আছে, দেখেন সাইনবোর্ডে লেখা আছে। সম্ভবত দেখতে পাচ্ছেন না আপনারা, আমি দেখতে পাচ্ছি। আপনারা যখন ভ্রমণে যাবেন তখন আমাকে সঙ্গে নেবেন আবার ট্যুর গাইড হিসেবে। আচ্ছা, যাচ্ছি তাহলে আমরা সেতুতে নামবো। আমরা দেখতে পাচ্ছি দুটা কংক্রিট স্ট্যান্ডের উপর এই সেতুটি ঝুলে আছে। দুই পাশে 28টি করে 56টি লোহার রশির মাধ্যমে এই সেতুকে ঝুলিয়ে রাখা হয়েছে। কাঠের পাটাতন দেওয়া আছে। হ্যান্ড মাইক দিয়ে একজন সেতু কর্তৃপক্ষ থেকে একজন লোক সেট করা আছে, যিনি হ্যান্ড মাইক দিয়ে সেতু ব্যবহার বা পারাবারের নির্দেশনা, গুরুত্বপূর্ণ নির্দেশনা ঘোষণা করে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মনোরম দৃশ্য। সেতুর রেলিংয়ে অনেকে ঝুলে আছে, বসে আছে, দেখছে, নয়ন ভরে দেখছে তারা। নীল স্বচ্ছ পানি আর সবুজ দ্বীপ, নীল আকাশ, পোজ দিয়ে ছবি উঠছে। আপনারা দেখছেন এখানে সেতুতে পারাবারের নির্দেশনা দেওয়া আছে। সেতু দুলছে, কেমন যেন সেতু দুলছে। অনেকজন মানুষ যখন ওঠা হয় তখন সেতু দুলে, দোলনার মতো দুলে। আপনারা দেখছেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মনে হচ্ছে না যে আর এখান থেকে চলে আসি। মনে হচ্ছে ওই দ্বীপটাতে যদি আমার বাড়ি হতো, আমি যদি থেকে যেতাম এখানে, অনন্তকাল যদি হায়াত হতো, তাও এখানে থাকতাম। শখ মিটত না এখানে থাকার। অনেকে চলে যাচ্ছে, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি। অনেকে শপিং করে নিয়ে যাচ্ছে। আমরা সেতু পার হলাম, আমরা এখন এই পারের টিলাতে উঠব। এ পারের টিলাতে ওঠার জন্য রেলিং দেওয়া আছে। অনেকে টিলা থেকে আবার নামছে। আমরা উঠব উপর দিকে, এটা নতুন করেছে। আমরা উপরে উঠলাম। এখানে দেখছি গাদা গাদা আনারসের দোকান। এখানে পাহাড়ি মেয়েরা আনারস বিক্রি করছে, পাহাড়ি আনারসগুলো। এক আঙ্কেলকে বললাম আনারসের দাম কত, উনি বলতেছেন 2টা 20 টাকা। ডাব এখানে বিক্রি করছে। এখানে হাতে বুনোনো ব্যাগগুলো, ফুতির ব্যাগগুলো। আমরা আরও সামনে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই ঢালাই রাস্তা দিয়ে সামনে আরও আগাবো আমরা। মনে হচ্ছে না যে কিছু আছে। হ্যাঁ, এখানে একটা চলন্ত সিঁড়ি বানাবে সম্ভবত মনে হচ্ছে স্ট্রাকচার দেখে। আমরা যাচ্ছি, আরও উপরে উঠছি, আবার উপরে উঠছি। হ্যাঁ, এখানে আমরা আসলাম। এখানে কিছু মার্কেট দেখা যাচ্ছে, আমরা দেখব, আরও সামনে আগাবো, দেখব কি মার্কেট এগুলো। এখানে অনেক লোকজন। হ্যাঁ, এখানে ব্যাগ, দেশীয় কসমেটিক্সগুলো, প্রসাধনীগুলো এখানে বিক্রি হচ্ছে, অনেকেই কিনছে। হ্যাঁ, ব্যাগ। এই পাহাড়ি মেয়েরা, পাহাড়ি ছেলে, পাহাড়ি মেয়েরা, এরা এখান থেকে কেনাকাটা করছে। সাধারণ পর্যটকরাও কেনাকাটা করছে। আমরা দেখছি অসংখ্য দোকান এখানে। ফতুয়া, তারপরে 3 পিস, চাদর সহ আরও অন্যান্য কাপড় চোপড় এখানে কিনতে পাওয়া যায়। আমরা আরও সামনে যাব, দেখছি এগুলো দোকানই নেই। একদম বিকেলবেলা হওয়ার কারণে পর্যটকদের ভাটা পড়েছে। আমরা আরও সামনে আগাবো, দেখছি
হ্যাঁ, আরও সামনে আগাবো। কেউ নেই, আমার যেতে ভয় লাগছে। আমাকে দু একজন বললেন যে আর সামনে যেয়েন না, নিরাপদ হবে না।